হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে মানুষ না চাইলেও, অর্থাৎ মানুষ চায় না সে জীবনে কি করবে, পাপ করবে, কিন্তু এই যে পাপ করতে চায় না কিন্তু তারপরেও সে পাপ করতে বাধ্য হয়, এটার কারণটা কি? তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে যে কাম হচ্ছে মানুষের প্রধান শত্রু। এই কামই মানুষকে পাপ কামে প্রবৃত্ত করে। অর্থাৎ কাম, অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্তিটাই হচ্ছে কাম। এবং এই কামের আশ্রয়স্থল হচ্ছে ইন্দ্রিয়সমূহ, মন। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় আছে এগুলা এবং মন, এগুলো হচ্ছে আশ্রয় কেন্দ্র। এবং এর রাজধানী হচ্ছে কি? বুদ্ধি। অর্থাৎ এগুলোর রাজধানী হচ্ছে বুদ্ধি। এখন কথা হচ্ছে যে আমরা চলার পথে আমাদের কি প্রতিবেশী কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না? অর্থাৎ আমরা যার সাথে চলাফেরা করতেছি, আমার বাড়ির পাশের ব্যক্তি বা আমার বাড়ির পাশে যারা অবস্থান করতেছে তারাই তো আমাদের প্রতিবেশী। তো তাদের কথাবার্তা কিন্তু আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা। অর্থাৎ আমি কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছি, কোনো একটা শাড়ি কিনতে যাচ্ছি বা কোনো কিছু একটা ক্রয় করতে যাচ্ছি বা কারোর সাথে কথা বলতে যাচ্ছি, আমরা কিন্তু একজন আরেকজনকে সাথে কি শেয়ার করি যে এই বিষয়টা আমি নিতে যাচ্ছি, এটা কেমন হবে। তারা যদি সাজেস্ট করে তাহলে সেই বিষয়টা আমরা কি ক্রয় করি বা নেই। এটা হচ্ছে প্রতিবেশীর কাজ, অর্থাৎ কোনো কিছু হেল্প করা। বা প্রতিবেশী যদি কোনো কিছু একটাতে উদ্বুদ্ধ করে যে চলো পিকনিকে যাই, বা চলো আজকে ঘুরতে যাই, বা কোনো একটা জায়গায় মেলা লাগছে, বাণিজ্য মেলা লাগছে, চলো বাণিজ্য মেলায় যাই, তাহলে আমি কিন্তু ওই প্রতিবেশীর কথা শুনে প্রলোভিত হয়ে চলে যাই। চলে যাওয়ার পর কি হয়? আমাদের কিন্তু আর্থিক কিছুটা ঘাটতি হয়, অর্থাৎ কেনাকাটা করি, টাকা পয়সার ক্ষতি হয়, হয়তো বা স্বামীকে না বলে গেলে স্বামীর সাথে কি ঝগড়া হয়। তো কথা হচ্ছে এই যে প্রতিবেশীর কথা শুনলে অনেক সময় আমাদের ভালো হয়, আবার কি খারাপও হয়। ঠিক সেরকম এই যে আমাদের যে ইন্দ্রিয় রয়েছে এবং কি মন রয়েছে, এগুলোর রাজধানী হচ্ছে কি বুদ্ধি। আর বুদ্ধি হচ্ছে সবচেয়ে প্রতিবেশী, কার প্রতিবেশী? আত্মার। অর্থাৎ আত্মার সবচেয়ে নিকট প্রতিবেশী হচ্ছে বুদ্ধি। অর্থাৎ বুদ্ধির দ্বারা কোনো কারণে যদি আত্মা বিভ্রান্ত হয়ে যায় তাহলে সে কি হয়? জড়জগতের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায় এবং জড়জগতের মায়ার প্রতি কি বেশি পড়ে যায়। তখন হচ্ছে ভোগের প্রবৃত্তি চলে আসে। অর্থাৎ এই ভোগের প্রবৃত্তি, হ্যাঁ, তখন কি হয়? তখন হচ্ছে যে কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়, যৌন বাসনা সৃষ্টি হয়ে যায়। আর জড়জগতে বন্ধনের মূল কারণটা হচ্ছে যৌন বাসনা। তো এভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে, আমরা যদি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে না পারি তাহলে হচ্ছে কি আমাদের মন চঞ্চল হয়ে যাবে। এবং মন চঞ্চল হলে কি, বুদ্ধি যদি মনের কথা শোনে তাহলে হচ্ছে বুদ্ধি নাশ হয়ে যাবে। এবং এরপরে কি আত্মা যদি এটার দ্বারা বিভ্রান্ত হয়ে যায় তাহলে কি আত্মা অধঃপতিত হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি চাই যে আমরা পাপ কর্ম করব না, তাহলে আমাদের যে কাম ভাব আছে সেটাকে কি আগে নষ্ট করতে হবে। এটা কিভাবে নষ্ট হবে? যখন আমাদের বুদ্ধিটা নিশ্চয়তিকা হবে, অর্থাৎ স্থির হবে। কার প্রতি? পরমেশ্বর ভগবানের প্রতি। তখন আমরা আমাদের এই কামকে কি করতে পারবো? বশীভূত করতে পারবো বা কামকে কন্ট্রোল করতে পারবো। তো আমাদের কামকে কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। অর্থাৎ যে কোনো কর্ম করি না কেন সেটা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে করতে হবে। এবং ভগবানের উদ্দেশ্যে কর্ম করার ফলে আমরা এই যে কাম ভাব সেটা থেকে কি দূরে থাকতে পারবো। হরে কৃষ্ণ।